সোনারপুরে বড়সড় হামলা হয়েছে, আপনারা জানেন। পরিকল্পিতভাবে, সংগঠিতভাবে যেভাবে আক্রমণ হয়েছে শারীরিকভাবে, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো রকম জখম। দুর্ভাগ্যজনকভাবে একটা পর্যবেক্ষণ আমাদের যেটা আসছে, তাকে যখন চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, আমরা হাসপাতালকে বা হাসপাতালের কর্তৃপক্ষকে কোনো দোষ দিচ্ছি না, কিন্তু তারা এর আগের হাসপাতালে যেটা শুনলাম, তারা নিজেদের মধ্যে যখন কথাবার্তা বলছেন, আমাদের নেতা নেত্রীরা বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন, কোনো একটা ইনস্ট্রাকশনের কথা বলছেন। একটা ইনস্ট্রাকশন চাই চিকিৎসা করতে গেলে, রাখতে গেলে, যে কারণে তাকে ওখান থেকে এখানে আনা হয়েছে। এখানেও সেই একই আমাদের কাছে খবর, পুলিশ প্রশাসনের কোনো একটা জায়গা থেকে চাপ দেওয়া হচ্ছে যে আক্রমণটা যে বড়সড় আক্রমণ, সেটা যাতে দেখানো না যায়, সেই জন্য গোটা বিষয়টাকে লঘু করে দেখাবার জন্য তাদের বলা হচ্ছে যে গুরুতর কিছু দেখানো যাবে না, হাসপাতালে রাখা যাবে না। এটা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ যথেষ্ট বিড়ম্বনায়, আমরা তাদের কোনো দোষ দিই না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনারা জানেন কিভাবে, আর তার চোখে একটা জখম আছে, সবার অপারেশন হয়েছে। আমি একটু আগেও সাংবাদিক বৈঠকের সময় আপনাদের জানিয়েছিলাম যে আইটিইউতে তার পরীক্ষা নিরীক্ষা চলছে, কিন্তু একটা প্রশাসন থেকে চাপের বিষয় শোনা যাচ্ছে, হসপিটালে রাখা যাবে না, চিকিৎসা আপনাকে রিলিজ করে দিতে হবে। ফলে আমাদের সেটাই যে সূত্রের খবর আসছে বারবার, যে পুলিশ প্রশাসনের কোনো একটা জায়গা থেকে বলা হচ্ছে এমনভাবে কাগজপত্র দেখাতে, না না গুরুতর নয়। অর্থাৎ হামলাটা যে সর্বভারতীয় ক্ষেত্রে নিন্দিত হচ্ছে, হামলাটা যে এই বিজেপি সরকার ক্রিটিসাইজড হচ্ছে, সেটাকে লঘু করে দেখাবার জন্য হাসপাতালকে বলা হচ্ছে চিকিৎসা এখানে রাখা যাবে না, বড়সড় কিছু হয়নি দেখাও, সুস্থ দেখাও, এই ধরনের একটা চাপ তৈরি করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কমানোর সুযোগ নিয়ে আজকের হামলাটা হয়েছে। আমাদের দেশে একটা খুব ভয়ঙ্কর নিদর্শন